দীঘার পর্যটক থেকে শুরু করে দীঘাবাসীরা নন, গোটা বাংলার মানুষ একটাই রব তুলছেন, জয় জগন্নাথ। কারণ জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হতে চলেছে আগামীকাল, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার বিশেষ তিথিতে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে গত 20 তারিখ থেকে মোটামুটি এক প্রকার সাজো সাজো রব, শেষ মুহূর্তের প্রস্তুতি। আর আজ মঙ্গলবার ইতিমধ্যেই হোম যজ্ঞ হোমাগ্নি শুরু হয়ে গিয়েছে, গোটা মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, জগন্নাথ মন্দির, দীঘার এই জগন্নাথ মন্দিরের প্রত্যেকটা ছবি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সমান উদ্যোগী রাজ্য সরকার। দীঘার রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরেই, অর্থাৎ দীঘা রেলওয়ে স্টেশনের কাছেই বলা চলে, 22 একর জমি জুড়ে এই জগন্নাথ ধাম, প্রায় 250 কোটি টাকা ব্যয়, আনুমানিক 250 কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া জগন্নাথ ধাম 2019-এ প্রকল্পের কথা ঘোষণা। 2019-এ ঘোষণার পর 2022-এর মে হিডকোর তত্ত্বাবধানে শুরু হয় নির্মাণ কাজ। আর আরও একটি মে মাস 2025, আজ মে মাস আসতে চলেছে। মে মাসের 1 তারিখ থেকেই সাধারণের জন্য খুলে যাবে এই জগন্নাথ ধাম। তার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, জগন্নাথ মন্দিরের, জগন্নাথ ধামের ভিতরে যেমন সাজিয়ে তোলা হচ্ছে, নানা আচার অনুষ্ঠান রীতিনীতির কাজ করছেন। সুদূর পুরী থেকে, পুরীর মন্দির থেকে এসেছেন রাজেশ দৈতাপতি, তার নেতৃত্বে পূজা অর্চনার সমস্ত রকম নিখুঁত আয়োজন করা হয়েছে। অন্যদিকে জগন্নাথ ধামের বাইরেও প্রচুর সংখ্যক মানুষ, স্থানীয় মানুষজন থেকে শুরু করে আগত পর্যটকরা, যদিও দীঘা এই মুহূর্তে একদিকে পর্যটন কেন্দ্র, অন্যদিকে আধ্যাত্মিকতা, অর্থাৎ সমুদ্র সৈকতের আনন্দ, অনাবিল আনন্দ এবং আধ্যাত্মিকতার ছোঁয়ায় এই দীঘা আন্তর্জাতিক স্তরের পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বের দরবারে ঐতিহ্য তুলে ধরবে, এমনটাই আশা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সেই ছবিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ পুরীর আদলে, পুরীর মন্দিরের অনুপ্রেরণা নিয়ে এই জগন্নাথ ধামের বাস্তব রূপায়ণ হয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মূল ফটক থেকে ঢুকে অরুণা স্তম্ভ থেকে শুরু করে, অরুণা স্তম্ভের মাথায় অরুণা মূর্তি থেকে শুরু করে এই অরুণ স্তম্ভ, তার পাশাপাশি চারটি দুয়ার রয়েছে, সিংহ দুয়ার, ব্যাঘ্র দুয়ার, হস্তি দুয়ার, অশ্ব দুয়ার, এবং এই সমস্ত কিছুর মিশেলে পুরোপুরিভাবে এই মন্দির। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পা রেখেছেন, তিনি সেখানে পৌঁছে গিয়েছেন, সারে জামিনে বিভিন্ন খুঁটিনাটি খতিয়ে দেখেছেন। এবং আজ বিকেলে তিনি যে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে তাতে পূর্ণাহুতি দেবেন, এবং সেই গোটা ছবিগুলো একে একে আপনাদেরকে দেখাবো। বিশেষ বিশেষ শিল্পীদের ডাক রয়েছে, আমন্ত্রণ পাঠানো হয়েছে। তারই পাশাপাশি হাতে গোনা কয়েকজন মানুষজন, তাদেরও আমন্ত্রণ রয়েছে তারকা সাংসদদেরও, অর্থাৎ অভিনেতা, তারকা, দলীয় নেতৃত্ব তাদের। আর এখান থেকে গোটা পরিস্থিতি, গোটা ছবির দিকে আমরা নজর রাখবার চেষ্টা করি। 2 প্রতিনিধি সরাসরি দীঘা থেকে আমাদের সঙ্গে রয়েছে, মন্দিরের একদম ভেতর জগন্নাথ ধাম, সেখান থেকে আমাদের সঙ্গে বিপ্লব রয়েছে। এবং সাধারণ মানুষজন, স্থানীয় মানুষজন, পর্যটকরা কতটা আবেগ ঘনীভূত হয়ে আসছে, কতটা আবেগ আপ্লুত রয়েছে এই মন্দির নিয়ে, সেই ছবিটাও রাজা আমাদেরকে দেখাবে। শুরুতেই একবার বিপ্লবের কাছে আসি। বিপ্লব, জগন্নাথ ধাম এই মুহূর্তে যজ্ঞ চলছে, হোমাগ্নি চলছে, ঠিক কখন মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছবেন, বা এই মুহূর্তে জগন্নাথ ধামের ছবিটা যদি একটু দর্শকদেরকে ঘুরিয়ে দেখানো সম্ভব হয়? একদমই, দেখো, দীঘা সমুদ্র সৈকতের পাশে 20 একর জমির উপরে তৈরি হয়েছে বড় জগন্নাথ মন্দির। এবং এই জগন্নাথ মন্দির কিন্তু পুরীর আদলেই তৈরি হয়েছে, এবং আগামীকাল কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হবে এবং যে বিগ্রহ আছে সেই বিগ্রহের, এবং এছাড়া জগন্নাথ যে মন্দির সেই মন্দির উদ্বোধন হবে। এবং তার আগের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত শুক্রবার থেকে চলছে হোমযজ্ঞ পুজো পাঠ, এবং সেই হোমযজ্ঞ পুজো পাঠ
যে চলছে সেখানে পুরী থেকে আসা 57 জন সেবক তারা উপস্থিত রয়েছেন এবং ইসকন মন্দিরের 17 জন সাধু উপস্থিত রয়েছেন। তাদের তত্ত্বাবধানে কিন্তু এই যে হোমযজ্ঞ চলছে। আর এই হোমযজ্ঞের জন্য যেটা করা হয়েছে যে মূল মন্দির, সেই মূল মন্দিরের সামনে 8 চালা ঘর করা হয়েছে হোমযজ্ঞের জন্য এবং সেখানে মূলত এই 8 চালা ঘরেই হোমযজ্ঞ হচ্ছে। বিশেষ করে এই কদিন যে হোমযজ্ঞ হলো, আজ কিন্তু মহাযজ্ঞ এবং সেই মহাযজ্ঞর যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে। সকাল 10টা থেকে চলছে মহাযজ্ঞ। ইতিমধ্যেই শুনতে পাচ্ছ যে মন্ত্র উচ্চারণের আওয়াজ এবং সেই মন্ত্র উচ্চারণের আওয়াজ কিন্তু ভেসে আসছে জগন্নাথ মন্দিরের ভেতর থেকে। আমরা ভেতরের একদম মূল গেটের সামনে রয়েছি। আমার ক্যামেরা পার্সন কিশোর মুখার্জিকে বলছি জগন্নাথ মন্দিরের ছবিটা আরও একবার দেখিয়ে দিতে, যেখান থেকে ভেতর থেকে মন্ত্র উচ্চারণ ভেসে আসছে এবং যে হোম যজ্ঞ পুজো পাঠ সেটা সকাল 10টা থেকেই চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 4টের সময় আসার কথা এবং তার তিনি পুণ্যাহুতি দেবেন। অর্থাৎ যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এই যে সংকল্প, সেই সংকল্প হয়েছে সাধারণ নিয়ম অনুযায়ী সংকল্প যার নামে হয় তাকে পুণ্যাহুতি দিতে হয় যজ্ঞের। সেই মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 4টের সময় পুণ্যাহুতি দেবেন এমনটা আমরা জানতে পারছি। সেই মতো মুখ্যমন্ত্রী কিন্তু 4টের কিছুটা আগে তিনি জগন্নাথ ধাম যে ধামে সেই জগন্নাথ ধামে প্রবেশ করবেন এবং তাই জগন্নাথ এই যে ধামেকে কেন্দ্র করে কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনায় ফেটে পড়েছে এলাকার মানুষ। প্রচুর মানুষ আসছেন, বিশেষ করে এই দীঘা সৈকতে। যেমন থাকো সেক্ষেত্রে একটা ভীষণ চিরাচরিত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলার মানুষের মনে, কারণ এই জগন্নাথ ধাম দর্শন করতে গেলে আমাকে, তোমাকে, আমাদের সকলকে আগে পুরী অবধি ছুটে যেতে হতো। সেক্ষেত্রে এখন দীঘা পর্যন্ত গেলেই জগন্নাথ দেবের দর্শন শুধু হবে না, জগন্নাথ ধাম সেখানে থাকবে এবং পুরীর আদলে, অনেকাংশেই পুরীর আদলে এই মন্দিরকে রূপ দেওয়া হয়েছে। সে বিষয়ে বিপ্লব তোমার কাছে জানতে চাইবো, সঙ্গে থাকো। তার আগে একবার রাজার কাছে যাই। রাজার সাধারণ মানুষজন, স্থানীয় বাসিন্দা থেকে যারা পর্যটকরা আসছেন, তারা এখন শুধু পর্যটক বললে ভুল হবে, তারা এখন দর্শনার্থীও বটে। কি ছবি রাজা? তিথি, গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে রয়েছি, একেবারে জগন্নাথ মন্দির তার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। এই অনুভূতিটা যে কোন অংশে পৌঁছচ্ছে, কোন জায়গায়, কোন উচ্চ মার্গে পৌঁছচ্ছে, এটা তোমাকে বলে বোঝানো সম্ভব নয়। সেই দীঘায় দাঁড়িয়ে রয়েছি যে দীঘায় মানুষ শুধুমাত্র সপ্তাহান্তে আসতেন, শুক্র, শনি, রবিবার। সেই দীঘা এখন গোটা বছরে মানুষ আসবেন, তার কারণ জগন্নাথ দেব, জগন্নাথ মন্দির দীঘাতে আজকে উদ্বোধন হচ্ছে। একবার এই দীঘার ছবিটা দেখবে নাকি? ক্যামেরা পার্সন জয়কৃষ্ণ এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবিটা। দেখো তো তিথি, তুমি চিনতে পারছো এটা কি সেই দীঘা যে দীঘায় তুমি এসছিলে সমুদ্র সৈকতে? এই দীঘা হচ্ছে সেই দীঘা যেটা পুণ্যভূমি দীঘা, জগন্নাথ ধাম দীঘা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই মুহূর্তে একেবারে পর্যটক তারা রয়েছেন এখানে। দীঘা মানে সাধারণত আমরা জানতাম সমুদ্র সৈকত, সপ্তাহান্তে উইকেন্ডের কাটানো, সপ্তাহ শেষে দুদিন কাটিয়ে আবার শহর কলকাতায় ফিরে যাওয়া। কিন্তু সেখানে একটা রথ দেখা কলা বেচা, বাড়তি টুইস্ট, জগন্নাথ দেব জগতের নাথ একেবারে দীঘায়। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই সম্ভব হয়েছে এই মন্দিরটা রূপায়ণ করার জন্য। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা পশ্চিমবাংলার বাসী হয়েও আমি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এই একটা ঐতিহ্যবাহী কাজ করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আর পুরী যেতে হবে না, মানে পুরী যেতেই পারেন, সেটা মানুষের ব্যক্তিগত ইচ্ছে। দীঘাতে এলেই আমার রাজ্য পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের জগন্নাথ মন্দির, দেশ রাজ্যের মানুষ হিসেবে তো আমরা খুব গর্বিত আজকে সকলে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রচুর গর্বিত, মমতা ব্যানার্জির ওপরে প্রচুর গর্বিত, মা মাটি মানুষের ওপরে প্রচুর গর্বিত। এরকম দৃশ্য আর জীবনে দেখা যাবে না, আমাদের জন্ম কি প্রজন্মেও দেখা যাবে না এরকম দৃশ্য। যা মমতা ব্যানার্জি তৈরি করে দিয়ে গেল তা ভবিষ্যতে আর কেউ দেখতে পারবে না। তার জন্য মমতা ব্যানার্জিকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বলছি, রাতপোহালি প্রাণ প্রতিষ্ঠা, এখন মহাযজ্ঞ, বেশ আর কিছুক্ষণ বাদেই মুখ্যমন্ত্রী আসবেন, তিনি যজ্ঞে বসবেন, মহাযজ্ঞে বসবেন। কার্যত এই অনুভূতিটা, মানে প্রাণ প্রতিষ্ঠা জগন্নাথ দেব, দীঘা, সেই দীঘা, বাঙালির প্রিয় দীঘা, সেখানে নতুন অতিথি জগন্নাথ দেব, এই অনুভূতিটা কেমন কেমন লাগছে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যারা লাইভ দেখছেন, প্লাস তার সাথে সাথে আজকে যারা এই পূর্ণ তীর্থে অংশগ্রহণ করতে পারলেন, আমরা নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত মানে এই জন্মের এটা একটা পূর্ণ লগ্ন যে সেই সময়টা আমরা অতিবাহিত করছি।
এবং তার সাথে সাথে যারা এসছেন দীঘায় তারা জানেন যে কি অপূর্ব সুন্দর সাজিয়েছে। আমরা অপেক্ষা করছি সন্ধেবেলা কখন হবে, গোধূলিতে সেই আলোগুলো জ্বলবে, তখন একটা আলাদা রূপ, আলাদা একটা পার্বণ, একটা তিথি শুরু হবে। সেই অপেক্ষায় আমরা অপেক্ষা করছি এবং আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীর্ঘজীবী হোক, উনি যে কী করে দিয়ে গেলেন আমাদের বাঙালিদের জন্য। হাজার হাজার বছর পরে হয়তো মানুষ একটা সময় এই মন্দির আরও বড় হবে, আরও ব্যাপ্তি বাড়বে। মমতা ব্যানার্জির নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকে। একেবারেই সন্ধে হওয়ার অপেক্ষায় কিন্তু আমরা প্রত্যেকে রয়েছি তিথি। তার কারণ চন্দননগর মানে আলোকসজ্জা মানেই চন্দননগর। সেই চন্দননগর থেকে শিল্পীরা এসছেন, শিল্পীরা এসে গোটা রাস্তা একেবারে পুরনো দীঘা, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যে মূল রাস্তা, আরও একবার জয়কৃষ্ণ দেখাবে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি একেবারে যেভাবে পতাকায় রাঙিয়ে তোলা হয়েছে তুমি দেখতে পাচ্ছ। এই রাস্তায় সাধারণত নির্বাচন এলে, ভোট এলে আমরা একাধিক রাজনৈতিক দলের পতাকা দেখতে পাই, কিন্তু সেই দীঘা তুমি দেখতে পাচ্ছ, সেই দীঘায় এই মুহূর্তে জগন্নাথ দেবের পতাকায় ভরে গিয়েছে। দীঘার মানুষ প্রত্যেকে বলছেন জয় জগন্নাথ। তার কারণ একটাই, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রত্যেকে একসঙ্গে। তার কারণ দীঘার মানচিত্র বদলে গিয়েছে, সেটা ব্যবসায়িক মানচিত্র, সেটা সাংস্কৃতিক মানচিত্র, আন্তর্জাতিক মঞ্চে কিন্তু দীঘা একটা জায়গা করে নিল। তার কারণ দীঘাতে জগতের নাথ জগন্নাথ ধাম একেবারে তৈরি। আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তিনি মহাযজ্ঞে বসবেন। আর আগামীকাল সকাল 11টা থেকে 11:30টায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে এই দীঘাতে। আমার তোমার বাংলার সকলের প্রিয় দীঘাতে জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হবে। তিথি একবারে রাজা আমাদের সঙ্গে থাকো। আমি আরো একবার বিপ্লবের কাছে যাওয়ার চেষ্টা করব, কারণ গোটা দীঘা অপরূপ সাজে সেজে উঠেছে এবং রাজনৈতিক টানাপোড়েন, নির্বাচনের আগে রাজনৈতিক কচকচানি, সমস্ত কিছুর পতাকা বা সমস্ত কিছুর রঙিন হয়ে ওঠার ছবিটা যেন এক্ষেত্রে একদমই আলাদা, অনেকটাই আলাদা। রাজা গ্রাউন্ড জিরো থেকে যে ছবি দেখাচ্ছিল আমাদেরকে, বিপ্লব রয়েছে আমাদের সঙ্গে। বিপ্লব, একদম জগন্নাথ ধামের সামনে রয়েছে, সেক্ষেত্রে যে বিষয় জানতে চাইবো, একদম পুরীর আদলে তৈরি হওয়া এই জগন্নাথ ধাম ঠিক কি কি বিশেষত্ব রয়েছে, কি ভাবে সাজিয়ে তোলা হয়েছে, আর মুখ্যমন্ত্রী তিনি কটা নাগাদ সেখানে পৌঁছবেন? কারণ তুমি বলছিলে যে পূর্ণাহুতি দেবেন যজ্ঞে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই, দেখো রাজা ঠিকই বলেছে যে এই যে দীঘা সমুদ্র সৈকতের পাশে যেখানে জগন্নাথ ধাম তৈরি হয়েছে এবং সেটাকে কিন্তু অচেনা লাগছে। অর্থাৎ যে দীঘাকে আমরা দেখেছি সেই দীঘা আর এই দীঘার মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক। এবং রাজার কথার রেশ ধরে আমি বলছি যে যেখানে আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে গোটা দীঘা চত্বর, এবং যেখানে ওল্ড দীঘা নিউ দীঘা থেকে শুরু করে গোটা দীঘা কিন্তু সেজে উঠেছে। এবং বিশেষ করে কাল যেহেতু উদ্বোধন রয়েছে এবং কাল প্রাণ প্রতিষ্ঠা বিগ্রহের উদ্বোধন এবং সবকিছু মিলিয়ে সাজো রব, এবং বিশেষ করে মানুষের উদ্দীপনা, উচ্ছ্বাস, আবেগ এ কিন্তু ভেসে পড়ছে প্রচুর মানুষ। কাতারে মানুষ কিন্তু ইতিমধ্যে এসে তারা জমা হয়েছেন। তারা দেখা যায়, আমার কেমন আসছেন কিশোরকে বলবো সেই ছবি দেখাতে, যেখানে কিন্তু রাস্তার ধারে প্রচুর মানুষ লাইন দিয়ে রয়েছে, যে তারা শুধুমাত্র দীঘা সমুদ্র সৈকত না, তারা জগন্নাথ ধাম, যে জগন্নাথ ধাম আগামীকাল উদ্বোধন হবে তাকে একটুখানি চাক্ষুষ করে যাবে। সেই মানুষগুলো দেখো রাস্তার ধারা কিন্তু তারা অপেক্ষা করে আছে। যদিও আমরা যেটা জানতে পেরেছি তাদের জন্য এখনই কিন্তু জগন্নাথ ধামের দ্বার কিন্তু খুলে দেওয়া হচ্ছে না, তাদের জগন্নাথ ধামের দ্বার খুলে দেওয়া হবে 1 তারিখ থেকে। তবুও মানুষ সমুদ্র সৈকতে আনন্দের পাশাপাশি তারা কিন্তু জগন্নাথ মন্দির, বিপ্লব সেই ছবি তুমি এবং রাজা দেখালে, দুজনকেই আমি ধন্যবাদ জানাবো। অবশ্যই পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে দীঘার এই জগন্নাথ ধাম, গোটা দীঘা জয় জগন্নাথ রব উঠেছে যেখান থেকে, অবশ্যই সেদিকে নজর থাকবে। দীঘার জগন্নাথ ধাম, পুরীর মন্দির থেকে এসেছেন স্বয়ং রাজেশ দৈতাপতি, তার নির্দেশ, তার নেতৃত্বেই পূজা অর্চনার রীতিনীতি মেনে পূজা অর্চনার কাজ চলছে। এবং অন্যদিকে এই পুজোর সমাপ্ত হয়ে যাওয়ার পর আগামীকাল দ্বারোদ্ঘাটন, সাধারণের জন্য এই মন্দির খুলে দেওয়া হবে মে মাসের একদম শুরুর দিন থেকে। আর তারপর থেকে গোটা মন্দিরের দায়িত্ব চলে যাবে ইসকনের কাঁধে। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, তিনি বেশ কয়েকদিন যাবৎ একদম জগন্নাথ ধামেই রয়েছেন, প্রত্যেকটি ব্যবস্থাপনার খুঁটি নাটি খতিয়ে দেখছেন,
সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রীর এবং প্রত্যেকটা পদক্ষেপ সম্পর্কে তিনি আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদেরকে। শুনুন আপনারা। জগন্নাথ মন্দিরের দায়িত্বভার দেওয়া হয়েছে ইসকনকে এবং ইসকনের যিনি দায়িত্বে রয়েছেন রাধারমণ দাস, তিনি এই যে মন্দির, সেই মন্দিরের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো তুলে ধরবেন। আমি রয়েছি তার সঙ্গে। রাধারমণ বাবু, এই যে আজকে যে মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞের বিস্তারিত যদি একটু জানান আমাদের। হতে হবে সন্ধ্যাবেলা, মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজেই পূর্ণাহুতি করবেন। সকাল থেকে যজ্ঞ শুরু হয়ে গেছে, আপনারা শুনতে পারছেন ডিফারেন্ট মন্ত্র উচ্চারণ হচ্ছে। বাইরে পুরী থেকে যারা পান্ডারা এসছেন, দৈত্যপতিরা এসছেন, ওরা যজ্ঞ করছেন। মন্দির ভেতরে আমাদের ইসকনের ব্রাহ্মণরা ওরা যজ্ঞ করছে। এটা সন্ধ্যা পর্যন্ত চলবে। যখন মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, যজ্ঞের পূর্ণাহুতি হয়ে যাবে। তারপরে ভগবানকে শয়ন দেওয়া হবে রাত্রিবেলা। আবার কালকে সকাল থেকেই একটা ফাইনাল যজ্ঞ হয়, ওটা হওয়ার পরে ভগবানকে অভিষেক করা হবে। অভিষেকের পরে ভগবান একটা অনেক বিধিবিধান আছে, ভগবানের প্রত্যেক অঙ্গকে টাচ করা হবে। এখন ভগবানের কাপড় বাঁধা আছে চোখে। তারপরে ভগবানকে নতুন বস্ত্র পরানো হবে, ভোগ লাগানো হবে, 56 ভোগ বলা হয়, কিন্তু আমাদের ইসকনে 156, 356, 556, ইভেন 10,056 আমরা ভোগ লাগাই। বাংলার মায়েররা এত দক্ষ, ওরা একটা কোলা গাছ থেকে 20 রকম তরকারি করতে পারে। তো অফকোর্স নিয়মে যেটা নিয়ম আছে, নো অনিয়ন নো গার্লিক, ওটা নিয়মের মধ্যে আমরা চেষ্টা করছি কি যত ভোগ হতে পারে 156, 356 যত সম্ভব হবে কালকে আমরা ভগবানের আনন্দ। রাইস তো থাকেই, রাইস ডাল থাকে, ডালটাও অনেক ভ্যারাইটি। আমাদের ভারতের এটাই বিশেষতা, একটা ডাল মতো আপনার 50 রকম ডাল হতে পারে একটা ডাল একটা দিয়ে। তো ওটা হবে, তরকারি হবে, মিষ্টি হবে। বেঙ্গল ইজ ফেমাস ফর মিষ্টি। ভগবানের আমাদের যেরকম পুরী জগন্নাথ মন্দিরে খাজা ফেমাস, এখানকার ভগবানের নিবেদন হবে যেটা ট্রেডমার্ক বলতে পারেন, ওটা হবে পেড়া আর গজা। মুখ্যমন্ত্রী কখন আসবেন এই মন্দিরে? আজকে উনি সন্ধ্যাবেলা আসবেন, টাইমটা উনি জানিয়ে দেবেন। যখন আসবেন তখন পূর্ণাহুতি হবে বলে দেন। কালকে তো বললাম কি সকাল থেকে মহাযজ্ঞ একটা আর ছোট যজ্ঞ হয়, তারপরে ভগবানকে অভিষেক করা হবে। অভিষেকের পরে ভগবানের অনেক নিয়ম আছে, তারপরে ভগবানের কাপড় হবে, নতুন কাপড় পরানো হবে, 56 ভোগ হবে। কি এটা আমি যেটা বল 56 ভোগ কালকেই হবে, যখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তারপরে হবে। আর আবার 1 তারিখ থেকে আমাদের যে টাইম সময়সূচি রয়েছে মন্দির ওপেনিং, ওটা হচ্ছে সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। আবার বিকালে 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত ভগবান দর্শন দেবেন। এই দর্শনের জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া বাঁধা হচ্ছে, মানে কিছু কিছু বিধিনিষেধ থাকছে, এটা যদি একটু ছোট করে বলে দেন। না, ওটা আমরা টেঙে দেবো যখন কি হবে, কি অ্যাভয়েডেড আছে, কি অ্যাভয়েডেড না আছে না, ওটা আমরা ডিসকাস করছি, তারপরে আমরা ডিসপ্লে করে দেবো। আমি কথা বললাম রাধারমণ দাসের সঙ্গে, তিনি স্পষ্টভাবে জানলেন যে 1 তারিখের পরে দর্শকদের জন্য এই মন্দির খুলে দেওয়া হবে এবং মন্দিরে দর্শকদের দেখার জন্য যে বিধিনিষেধ আরোপ থাকবে সেটা এখনো পর্যন্ত তারা সিদ্ধান্ত নেননি। কি কি বিধিনিষেধ আরোপ থাকবে তারা টানিয়ে দেবে বা নির্দেশিকা করে দেবে, কি কি বিধিনিষেধ আরোপ থাকবে সেই মতো এই যে দর্শনার্থীরা যাতে দেখতে পান এই মন্দির, সেই মন্দির দেখার ব্যবস্থাটা করে দেবে ইসকন কর্তৃপক্ষ। কারণ ইসকন কর্তৃপক্ষকেই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এই জগন্নাথ মন্দির দীঘার। ক্যামেরায় কিশোর মুখার্জির সঙ্গে বিপ্লব চক্রবর্তী, ক্যালকাটা নিউজ। মন্দির ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী সহ তার ডেলিগেটসরা, কিন্তু পায়ে হেঁটে নয়। তার জন্য আনা হয়েছে ভিনটেজ কার। মূল গেট থেকে মন্দিরের ভিতর পর্যন্ত যেতে পারবে ভিনটেজ কার। সেই ভিনটেজ কারও সাজিয়ে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডেলিগেটসরা। তারা পায়ে হেঁটে নয়, গোটা জগন্নাথ ধাম দর্শন করবেন এই ভিনটেজ কারকে কেন্দ্র করে। ভিনটেজ কারের সঙ্গে ভিনটেজ কারের সফর সঙ্গী হবেন তারা। অভিরূপা আমাদের প্রতিনিধি সেখান থেকে ঠিক কি ছবি তুলে ধরেছে, নজর থাকবে সেদিকে। দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে সাজো সাজো রব। দীঘা নগরী সেজে উঠেছে নানানভাবে। কোথাও বা মন্দিরের দরজা থেকে শুরু করে, মূল মন্দির থেকে শুরু করে রাস্তাঘাট আলোকসজ্জা ফুলসজ্জা দিয়ে সেজে উঠেছে। তার মধ্যে অন্যতম হলো এই ভিনটেজ কারগুলি। গেটের দুদিকে রাখা রয়েছে এইরকম ভিনটেজ কার, যে ভিনটেজ কারে ডেলিগেটসরা মন্দিরের ভিতরে এবং মন্দিরের বাইরে এতখানি রাস্তা তারা ঘোরাফেরা করতে পারবেন। সেই কারণে এই ভিনটেজ কারগুলোকে রাখা
রাখা রয়েছে। জেলা শাসকের পক্ষ থেকে এই ভিন্টেজ কার রাখা হয়েছে এবং এই ভিন্টেজ কার যারা চালাতে এসেছেন তারা বলছেন তারা ধন্য এই ধরনের প্রোগ্রামে এসেছেন এবং এই ধরনের প্রোগ্রামে ডেলিগেটসদের নিয়ে ভিন্টেজ কারে করে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবেন এবং যার ফলে এই ভিন্টেজ কারগুলো অর্থাৎ এই পুরনো ঐতিহ্যবাহী গাড়িগুলোকে রিমডিউলেট করে এই ভিন্টেজ কারে তৈরি করে এবার এই ভিন্টেজ কারগুলোই ব্যবহার করা হবে এই 2 দিন অর্থাৎ আজ এবং আগামীকাল দীঘায় মন্দিরে জগন্নাথ মন্দিরে যারা আসবেন, যারা ভিভিআইপি আসবেন, যারা হাঁটতে পারবেন না তাদের জন্য এই ব্যবস্থা করা রয়েছে। এই গাড়িগুলো কিসের জন্য? অ্যাকচুয়ালি এগুলো সিএমের ডিউটিতে এসেছে, ঠিক আছে। এটা প্রোভাইড করেছেন শেরে পাঞ্জাব থেকে, এখানকার যে ডিএম স্যার আছেন। আর যেটা এখন বর্তমানে আমরা শুনছি সিএম স্যারও সিএম ম্যাডামও ইউজ করতে পারেন, মন্দিরের ভেতরে চলবে। প্লাস কোনো বয়স্ক ব্যক্তি যেনারা খুব চলতে পারছেন না, ভিআইপি পারসন, তাদের জন্য এটা ব্যবস্থা রাখা আছে। ওই দিকের গেটে 2টো ভিন্টেজ কার আছে, এদিকের গেটে 2টো ভিন্টেজ আছে, যেটা শুধুমাত্র মন্দির পারপাসেই ইউজ হবে। ভিআইপি গেস্ট প্লাস সিএম উনি নিজেও যেতে পারেন, সেই সূত্রে এগুলো ব্যবহার করা হয়েছে। আমার ডিএসডিএ থেকে গাড়ি এটা আসছে। আচ্ছা, এই গাড়িগুলো কি কাজে ব্যবহার করা হবে? ওইগুলো ভিআইপিগুলো যে আছে ওই মন্দির ভিতরে ঘুরবে, তাই জন্য আসছে। আর ওইগুলো নিয়ে যেখানে আমার স্যার বলবে তখন আমরা বেরিয়ে যাব। মানে ভিভিআইপিদের চলাফেরা করা হবে? হ্যাঁ হ্যাঁ। মন্দিরের ভেতরে না, এটা মন্দির গেট অবধি যা যাবে, ভিতরে যাবে, ভিতরে এলাও নেই আমাদের। অক্ষয় তৃতীয়ায় দ্বারোদ্ঘাটন, 1 মে থেকে সর্বসাধারণের জন্য খুলে যাবে দীঘার জগন্নাথ ধাম। আর ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো আপনাদের সঙ্গে, দেখাবো দীঘার জগন্নাথ ধামের প্রত্যেক খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ ছবি, বিভিন্ন পূজা অর্চনার রীতিনীতি। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।